আজ নিয়ে এসেছি এলপিজি গ্যাস সিলিন্ডারের পাইপ কিভাবে চেঞ্জ করতে হয়। কষ্ট করে দোকানে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, গাড়ি ভাড়া করে আপনারা বাড়িতেই নিজে নিজে লাগিয়ে নিতে পারবেন খুব সহজে। এটা সুরক্ষা হর্স পাইপ, লাইফ লং লাস্টিং, 5 ইয়ার্স ওয়ারেন্টি। এর সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। এটা সেফটি টিপস, আপনারা চাইলে পুরোটা পরে নিতে পারেন, আমি পুরোটা পড়ছি না। এটা স্ট্রং, লং লাস্টিং, ইঁদুরে কাটবে না। ইন্ডিয়ান 5 ইয়ার্স ওয়ারেন্টি, সেফ লং লাস্টিং, সুরক্ষা হর্স পাইপ। এটা আমার পুরাতন পাইপ, এটা লাগানো ছিল, আমি এটা খুলে নিয়েছি। এই রেগুলেটরে লাগানো ছিল, এই রেগুলেটর থেকে খুলে নিয়েছি। এটা আমার নষ্ট পাইপ, এই রেগুলেটরে আমি নতুনটা লাগিয়ে নেব। আমার রেগুলেটর ঠিক আছে, রেগুলেটর চেঞ্জ করার কোনো রকম দরকার নেই। এই রেগুলেটরেই আমি নতুন পাইপটা কিভাবে লাগিয়ে নেব সেটাই আপনাদের দেখাবো। খুব সহজেই বাড়িতে লাগিয়ে নিতে পারবেন। প্যাকেট থেকে বের করে নিচ্ছি। এটার সাইজ আছে 1.5 মিটার। অরেঞ্জ কালারের পাইপ, কোনো সময় লোকাল হালকা পাইপ নেবেন না। এটা সেফটি টিপস লেখা আছে, আমি সাইডে রেখে দিলাম। সফট পাইপ, এটা 3 লেয়ার পাইপ, এর ভেতরে তার দেওয়া আছে, ইঁদুরে কাটবে না, খুব সহজে ইঁদুরে কাটতে পারবে না এবং নষ্ট হবে না। এর ভিতরে না ঢুকলে হ্যান্ড ওয়াশের পানি বা সাবান পানি লাগিয়ে নেবেন, কোনো রকম কেমিক্যাল বা লিকুইড লাগাবেন না, তাহলে পাইপ খারাপ হয়ে যাবে। আমার কিছু লাগাতে হয়নি, আমার সহজে ঢুকে গিয়েছে। আমি লাগিয়ে নিয়েছি, এখন ওভেনেরটা লাগিয়ে নেব। ওভেনেরটা লাগানো হয়ে গেছে, আমি এখন সিলিন্ডারে রেগুলেটরটা ঢুকিয়ে নিয়েছি। এখন ওভেনটা জ্বালিয়ে দেখে নেব ঠিকঠাক জ্বলছে কি না। আমার দেখে নেওয়ার পালা। বাড়িতেই খুব সহজে অল্প সময়ের মধ্যে লাগিয়ে নিয়েছি, আপনারাও এভাবে লাগিয়ে নিতে পারেন। কোনো রকম বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না।